হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে শিখাবো এক্সইউভি গাড়ি কিভাবে ড্রাইভ করবা। তার আগে যারা যারা নতুন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এক্সইউভি গাড়ির যেটা ইঞ্জিন স্ট্রাকচারটা ভালোভাবে দেখে নাও। কোন জায়গায় কুলেন্ট ভরতে হয়, কোন জায়গায় মোবিল ভরতে হয়, কোন জায়গায় হাইড্রোলিক, গিয়ার অয়েল, ট্যাঙ্কগুলো কোনটা ভালোভাবে দেখে নাও। তো ইঞ্জিন স্ট্রাকচারটা খুবই অ্যামেজিং, তাগড়া একটা ইঞ্জিন দিয়েছে কোম্পানি। তো এই যে এটা হচ্ছে মোবিল গেছে, এটা দিয়ে এটার সাহায্যে মোবিল চেক করতে হয়। তো এখন দেখো, এটা হচ্ছে রিমোটের সাহায্যে আমি গাড়িটাকে আনলক করবো। আনলক বাটনে প্রেস করলেই গাড়িটা আনলক হয়ে যাবে। এই যে লাইট জ্বলে গেছে, তো গাড়ি আমার আনলক হয়ে গেছে। এবার ভিতরে ঢুকবো, চলো। ভিতরে ঢোকার আগে দেখো বাইরের গেট আপটা অল্প দেখে নাও। এক্সইউভি গাড়ির যেটা বাইরের গেট আপ খুবই সুন্দর, আর চাকাগুলোও দেখো অনেক বড় অন্য সব গাড়ির থেকে। এক্সইউভির চাকাগুলো অনেক হাইট। তো দেখে নাও সুন্দর করে। পিছন সাইডের গেট আপটাও দেখো, খুবই অ্যামেজিং। আমার কাছে তো খুবই ভালো লাগে। 6 সিটের একটা গাড়ি, এটা ফ্যামিলি কারের জন্য খুবই ভালো। গাড়ি ড্রাইভ করার আগে বন্ধুরা সবসময় সিটটাকে অ্যাডজাস্ট করে নেবার নিজের সুবিধা মতো। এটা আমি প্রত্যেকটা ভিডিও বলে থাকি। তো তারপরে দেখো ড্রাইভিং সিটের এখানে তোমার দরজার উইন্ডোর সুইচগুলো কমপ্লিট এখানে দেওয়া রয়েছে ড্রাইভিং ডোরে। তারপরে স্টারিং এর নিচে ধরো মাল্টি ফাংশন লিভারের যেগুলো কাজ, ওগুলো তো আমি অন্য ভিডিওতেও অনেক বলেছি, আজকে আর বিশেষ করে বলবো না। তো নিচে দেখছো এটা 3টা প্রেস পেডেল, এটাকে অ্যাক্সেলেটর, মাঝখানেরটা ব্রেক আর বাম সাইডেরটা ক্লাচ। তো ডাইন পা দিয়ে আমরা অ্যাক্সেলেটর আর ব্রেককে কন্ট্রোল করব, আর বাম পা দিয়ে আমরা ক্লাচকে কন্ট্রোল করব। ক্লাচ তারপরে দেখো মিটার বক্সটা খুবই সুন্দর। তাছাড়াও দিয়েছে এখানে ডিসপ্লে, একটা অনেক বড় ডিসপ্লে। দেখো মহেন্দ্রা কোম্পানির যেটা লোগো ডিসপ্লেতে, চাবি অন করার লগে লগে এই লোগোটা দেখাই দিবে। তো এই যে দেখো এসির যেটা ফাংশন, এসির যেটা স্ট্রাকচার কমপ্লিট এখানে দেওয়া রয়েছে। তাছাড়াও দেখো এই যে মিডিলে লাল বাটন একটা দেখতে ত্রিভুজ আকৃতি, ওইটা অ্যাকচুয়ালি ফর ইন্ডিকেটর, ইমার্জেন্সি লাইট বলে দিত অনেকে। তারপরে দেখো এই যে উপরে একটা মিরর রয়েছে, এই মিররটাকেও ভালোভাবে ব্যাক সাইড যেন দেখা যায় এইভাবে অ্যাডজাস্ট করে নিবা ড্রাইভ করার আগে। আর এটা অ্যাডজাস্ট করা হয়ে গেলে দুই সাইডে 2টা সাইড মিরর থাকে, লুকিং গ্লাস, এই দুইটাকেও অ্যাডজাস্ট করে নিবা। দেখো এখানে সুইচ রয়েছে, অ্যাডজাস্টিং সুইচ। এখানে আর লেখার দিকে করলে রাইট সাইডের মিরর অ্যাডজাস্ট হবে, আর এল লেখার দিকে করে দিলে লেফট সাইডের মিররটা অ্যাডজাস্ট হবে। তো এইভাবেই সিট অ্যাডজাস্ট করে এগুলা অ্যাডজাস্ট করে নেবা সুন্দরভাবে। তারপরে তোমার কোনো অসুবিধা ছাড়াই তুমি সুন্দর করে ড্রাইভ করতে পারবা। এখানে দেখো, তারপরে দেখো বন্ধুরা উপরে কেবিন লাইট, সুইচগুলো এইভাবে পাওয়ার বাটন অন করা যায়, অফ করা যায়। তো এটা হচ্ছে টুল বক্স, এখানে তুমি কাগজপত্র বা অনেক কিছু এখানে রাখতে পারবা। তো এবার দেখো আমরা গাড়ি হাই রোডে নিয়ে যাবো। হাই রোডে নিয়ে যেয়ে কিভাবে ড্রাইভ করবো তোমরা সমস্ত কিছু আমি ডিসকাস করবো। তো হাই রোডে নিয়ে এসে পড়েছি অলরেডি। দেখো হাই রোডে ওঠার আগে সিট বেল্ট সবসময় ম্যান্ডেটরি সবার জন্য সিট বেল্ট ইউজ করবা। তারপরে সাইডে যেগুলো ট্রাফিক সিম্বল বা ব্যানার লাগানো থাকে ওগুলো সবসময় লক্ষ্য রাখবা। আর লুকিং গ্লাসগুলো তো অবশ্যই লক্ষ্য রাখবা। এই যে হাই রোডের মিডিল দিয়ে একটা দেখো বাউন্ডারি দাগ টানা রয়েছে, এটা কিসের জন্য দেওয়া রয়েছে এটা জানো? এটা অ্যাকচুয়ালি রোডটাকে ডিভাইড করা থাকে। নিজের লাইনে তুমি নিজে ড্রাইভ করতে থাকো বিন্দাস, কোনো অসুবিধা ছাড়াই। আর যদি প্রয়োজন মতো এদিক লাইন ক্রস করতে হয়, এদিক থেকে ওদিকে গেলে লুকিং গ্লাসের সাহায্যে ফলো করবা। তারপরে ইন্ডিকেটর লাইট ব্যবহার করে তারপরে এদিকে যেতে পারবা। তো
তো হাই রোডে গাড়ি চালানোর এটাই নিয়ম। তো হাই রোডে গাড়ি চালালে সবসময় ট্রাফিক রুল ফলো করবা, আর এগুলো না করলে কিন্তু যখন তখন ট্রাফিক চালান কাটতে পারে। সো এগুলো মাথায় রাখবা। স্পিড লিমিট, নো ওভারটেকিং, নো হর্ন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আশা করব অনেক ভালো লেগেছে। ভালো লাগলে তো ভিডিওটা লাইক করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা।